তো গাইস, কমলাপুর স্টেশনে আমরা এখন স্টেশনের প্ল্যাটফর্ম পার হয়ে আমরা বাহির দিকে যাব। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। আমাদের ট্রেন মূলত যাত্রা করেছিল 9টা 10 মিনিটে। তো এখন বাজে প্রায় 1টা 20 মিনিট। তো তার মানে বুঝতেই পারছেন কতক্ষণ সময় লাগলো। তো এই লম্বা একটা জার্নি, তারপরেও কিন্তু ভালো লাগছে, কারণ হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন, যে ট্রেন আগের চেয়ে অনেকটাই দুর্দান্ত এবং খুবই ভালো পারফরমেন্স করেছে, এবং ভিতরের পরিবেশটাও যথার্থ ভালো ছিল। শুধুমাত্র বেশ কিছু জায়গায় সে লেট করেছে, দেরি করেছে, এই জিনিসটা একটু খারাপ লেগেছে। তো আপনারা একটু দেখুন কমলাপুর রেলওয়ে স্টেশনটা। তো এই পাশে কিছু ক্যান্টিন রয়েছে, যেখান থেকে আপনারা ইচ্ছে করলেই কিছু খেয়ে নিতে পারেন। আর ওই পাশটায় মূলত ওই পাশে হচ্ছে কাউন্টার। এই দিক থেকে আপনারা টিকিট স্ক্যান করতে পারেন। 7 থেকে নিয়ে একেবারে 20 পর্যন্ত এখানে কিন্তু কাউন্টার রয়েছে। তো এখানে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে কোন ট্রেনের কাউন্টার কত। কমলাপুর স্টেশন, যেটা নতুন করার বলার কিছু নাই, এটার যে আর্কিটেকচার তা অত্যাধুনিক এবং এখন পর্যন্ত কিন্তু খুবই মনোমুগ্ধকর। বাংলাদেশে এই ধরনের এখন পর্যন্ত কোনো স্থাপনা আমার চোখে পড়ে না এত সুন্দর। তো আমার মনে হয় পদ্মা সেতুর পরে এই স্থাপনাটা বাংলাদেশের জন্য গৌরবের একটা বিষয়। তো কোথায় যাব? ফোন তো আসতেছে। হ্যালো, আমরা এই যে ট্রেন থেকে নামছি, আমরা এখন যাব, হ্যাঁ রওনা করতেছি। আচ্ছা, তো থাকেন, হ্যাঁ। তো গাইস, এই দিকটায় মূলত হচ্ছে আপনারা যারা ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট কাটবেন তাদেরকে এই পাশটায় আসতে হবে। তো এই পাশটায় মূলত ফার্স্ট ক্লাস এবং ইন্টারন্যাশনাল মানের যে সমস্ত ট্রেন রয়েছে। আপনি যদি কলকাতা যেতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনাকে যেতে হবে, মানে টিকিটটা এখান থেকে কালেক্ট করতে হবে। এখানে দেখুন মাতৃ এক্সপ্রেস ঢাকা কলকাতা ঢাকা মূলত টিকিট পাওয়া যায়। তো বহির্গমনের ক্ষেত্রে আপনাদেরকে এই জায়গা থেকে মূলত টিকিট কাটতে হবে। মৈত্রী এক্সপ্রেস ঢাকা কলকাতা, মিতালি এক্সপ্রেস, এই ধরনের টিকিটগুলো এখান থেকে পেয়ে যাবেন, বিশেষ করে যারা ইন্ডিয়া বা কলকাতা বা ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে আপনারা যদি যেতে চান। আর এই পাশটায় মূলত কিছু ব্যাংকের বুথ পেয়ে যাবেন। দেখুন এই পাশটা ব্যাংকের বুথগুলো পেয়ে যাবেন, যেখানে রয়েছে পূবালী ব্যাংক, ওয়ান ব্যাংক, তারপর হচ্ছে ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক। আর ওই পাশটায় আমার খুব ফেভারিট একটা ব্যাংক, যেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। তো এই ব্যাংকের বুথগুলো মূলত হচ্ছে এই পাশটায় আপনারা ব্যাংকের বুথগুলো পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই যাদের কার্ড সঙ্গে থাকবে তারা এখান থেকে টাকা কালেক্ট করতে পারবেন, যদি আপনার অ্যাকাউন্টে অবশ্যই পর্যাপ্ত টাকা পয়সা থাকে তাহলে অবশ্যই। গাইস, ফাইনালি কিন্তু আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই স্থাপনা দেখার জন্য বারবার কিন্তু এই জায়গায় আমি ছুটে আসি। অত্যন্ত চমৎকার, দেখতেই মন চাইবে। তো দেখুন, তো এই জায়গাটা থেকে আপনারা কিন্তু গাড়ি পার্কিং পেয়ে যাবেন, এবং যারা রিক্সায় করে যেতে চান এই পাশে আসলে আপনারা রিক্সা, সিএনজি এই জাতীয় গাড়িগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে আসলে রিক্সাওয়ালারা কিন্তু আপনার ব্যাগটা টান দিতে পারে যে কার গাড়িতে কে নিবে আগে, এরকম একটা প্রতিযোগিতা। তো আমরা এখন দুপুরে খাবার খেয়ে নিব, তারপর মূলত হচ্ছে যাত্রা করব। এখানে একটা আইসক্রিম দেখা যাচ্ছে। কি আইসক্রিম খাওয়া মামা? দাও না, কুলফি না? কত মামা পার পিস কত? 10 টাকা। আচ্ছা আচ্ছা, আসলে প্রচন্ড গরম পড়ছে।
আমরা রাস্তার ওই পারে যাব। মূলত এখানে হোটেলগুলো কিন্তু ভাঙিয়ে দেওয়া হয়েছে, রাস্তার কাজ চলতেছে। আসো। এই পাশটা দেখুন সব কিন্তু কাজ চলতেছে, এইদিকে ব্যাপক কাজকর্ম চলতেছে। আরে ওই পাশে তো যাওয়ার রাস্তা নেই। হ্যাঁ সামনে তো জল। হ্যাঁ গাইস, রিক্সার ছাদে করে যাচ্ছি। মূলত হচ্ছে আমরা কমলাপুর থেকে এখন যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা করছি। যাত্রাবাড়ি থেকে ওই পারের মানে শরীয়তপুরের বাসগুলো পাওয়া যায়, তো সেখান থেকে দেখব যে শরীয়তপুর সুপার বাস, না শরীয়তপুর সুপার বাসে করে তারপর আমরা পদ্মার উপর দিয়ে, মূলত হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থল ডেস্টিনেশন শরীয়তপুরে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। দেখুন এই বাসটায় ব্যাপক কর্মযজ্ঞ চলতেছে। রাস্তা ছোট করা হয়েছে কারণ হচ্ছে এই পাশে কাজ চলতেছে। এই পাশটায় পুরোটা কিন্তু কাজ চলতেছে। কিছুদিন আগে ওইখানে আসছিলাম যে রাস্তাটা পুরা ছিল, এখন কিন্তু রাস্তা পুরা নাই। রাস্তা কাজের জন্য এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জন্য মূলত হচ্ছে এই এলাকায় ভালো একটা যানজট লক্ষ্য করতেছি। আগে আমরা এই দিকে যাইতাম পথে হওয়ার আগে, না এই রাস্তা দিয়ে যাওয়া হতো গুলিস্তান। কমলাপুর থেকে যাত্রাবাড়ি এবং যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর সুপার বাস সার্ভিস, এই বাসে করে 20 থেকে 30 মিনিট যাওয়ার পর আমাদের সামনে চলে আসলো মূলত স্বপ্নের পদ্মা সেতুর টুল বক্স। তো আসুন আমরা টুল বক্সের টাকাটা আগে জমা দিয়ে নিই। অবশেষে বড় এই বাসখানা 2000 টাকা টোল দিয়ে সেতুর উপর দিয়ে যাওয়ার অনুমতি পেল। দর্শক, এই হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, যার উপর দিয়ে আমি যাচ্ছি এবং এটা এতদিন ছিল কল্পনা, আজকে তা বাস্তবে পরিণত হলো। পদ্মা সেতু নিয়ে পূর্ণাঙ্গ ব্লগ থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।